ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় অযুত মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার তাবরিজে অনুষ্ঠিত প্রথম জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে শৈশবের শহর মাশহাদে নিয়ে যাওয়া হচ্ছে রাইসির মরদেহ। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে 23 মে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আশরাফ শুভর রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন প্রান্ত থেকে পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজে জড়ো হতে থাকেন ইরানবাসী। উদ্দেশ্য প্রিয় নেতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শেষ শ্রদ্ধা জানানো। শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে জানাজায় অংশ নেন লক্ষাধিক মানুষ। একে একে সম্পন্ন হয় বাকি ৮ আরোহীর জানাজা। এরপর আরও শহরে জানাজা হবে প্রেসিডেন্টের। তেহরানে শেষ জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় সম্পাদন হবে রাইসির দাফন কার্য। এদিকে রাইসির মৃত্যুর মাতমের মধ্যেই ২৮ জুন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান। পাশাপাশি প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর কারণ জানতে তদন্তের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শ্রদ্ধায় নীরবতা পালনের সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের স্থায়ী দূত গিলাদ এরদান। এটিকে লজ্জাজনক আখ্যা দিয়ে নিরাপত্তা পরিষদের সমালোচনা করেন তিনি। রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরান যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছিল বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে ওয়াশিংটন কোনো সহায়তা করেনি বলে জানিয়েছে তেহরান। আশরাফ শুভ, 21 টেলিভিশন।